রাম নারায়ণ রাম। যেমন তোমার বাড়িতে হয়ে গেলাম, ঢাকা বললো কি করছিস কথা, বেশিক্ষণ বসবো না, শোন তুই গিয়ে এই যারা যারা যেখানে আছে যারা উপদেশ দিয়ে দেবো সেই মতো কাজ করবে। আমার বই সঙ্গে যেমন আর জায়গায় আছে ওই সঙ্গে ডেকে বলা বা ভালো যেখানে আছে হাবিবের বলা। আমি যেখানে গিয়ে আমার কর্তব্য এই নয় যে সাময়িক 70 বছর 80 বছরের মায়ায় আবদ্ধ হয়ে আমরা যেন অন্ধ হয়ে না যাই। আমরা চাই চিরকাল যাতে শান্তি পাই, চিরযুগের শান্তির পথ পরিষ্কার করার জন্য যা দরকার তা করার চেষ্টা করছি। এবং সেই চেষ্টার জন্য আমি যে জন্মটা এখানে আমার হয়েছে তার রেকর্ডটা সুস্থভাবে সুন্দরভাবে সুসম্পন্ন সফল হয়েছে। এবং তার জন্য আমি খুশি চিত্তে বেশ কিছু সংখ্যক ব্যক্তি সন্তানদের নেওয়ার ব্যবস্থার চেষ্টা করছি ও করব। আমরা চাই এখন যেখানে যেভাবে আছি এমন একটা জায়গা, এমন একটা স্থান স্থির করা হবে যেখানে আবার আমরা সবাইকে একত্র হয়ে আবার ঠিক এমনি করে এই চেহারা যার যার যে চেহারা আছে যেইভাবে যেদিন যেইভাবে দেখা দর্শন হয়েছে সেইভাবেই আমরা আবার এক জায়গায় মিলিত হয়ে আবার সেদিনকার কথাগুলো পুরনো কথাগুলো যেন সেখানে গিয়ে আমরা বরাবরি করতে পারি। এবং সেই হিসাবে আমি অপেক্ষা করব। আমি এটুকুলো করেছি, যাদের যাদের আমি লিখে দিয়েছি, আমি অন্যখানে আর কোথাও যাব না। আমি সেই জায়গায় থাকবো যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত সব সন্তান এক জায়গায় স্থির না হবে, এক জায়গায় না আসবে, ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে জড়িত থাকবো অন্যভাবে। সুতরাং তাতে তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। আজকে তোমরা ঘরে বসে আছো, ঘরে বসে আছো, চুপ করে জব করছো, ধ্যান করছো। আমি এসে তখন আমি বুঝতে পেলাম, দাঁড়ালাম, দোকানে একটু জল টল খেলাম, চেয়ে নিলাম, এই অবস্থা মাঝে মাঝে হবে। এবং কথাবার্তা বলে দিয়ে যাবো, বেশিক্ষণ থাকা যাবে না, বেশি কথা বলা যাবে না, 2-4 কথা বলবো, তখন তোমরা দেখবে, তখন তোমাদের সাথে আমার আলোচনা হবে, কোনো অসুবিধার কিছু কারণ নেই। কিন্তু তোমাদের এটুকু আশ্বস্ত হইলো যে তোমরা তো ফিরে তো অপেক্ষা করছি, যার যতটুকু সময়টুকু আছে সেই সময়টুকু এখানে কাটাতেই হবে। সে কাটিয়ে তারপর যাতে এক জায়গায় আসো, আমরা সবাই এক জায়গায় আবার সব সন্তানরা হবো, সবাই সেখানে আলাপ আলোচনা ভাষণ তত্ত্ব বিষয়বস্তু, সেখানে আর মৃত্যু নাই, রোগ শোক ব্যথা বেদনা নাই, আর এখানকার কোনো ঝঞ্ঝট নাই, কারো কিছু বক্তব্য নাই। আমরা স্বচ্ছ পবিত্রভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। তারপর সেখান থেকে আমরা পরবর্তী স্তরে যার যার কর্মের অনুযায়ী পরবর্তী স্তরে আমরা পরে সেটা বিষয়বস্তু কি যেটা দাঁড়াবে সেটা করা হবে। সুতরাং তোমরা সেইভাবে তোমরা জেনে রেখে দিও, বুঝে রেখে দিও যে কখন কোন সময় তোমরা ভয়, নিশ্চয়ই আমি আসতে তোমরা নিশ্চয়ই ভয় পাবে না, যে দৌড়ে পালাবে না। আমার দেখে না দেখলে খুশি হবে, আনন্দই পাবে। একা করে থাকলো দুটার সময় যদি যায় তখন মনে হয় ভয় পাবে, আমার মনে হইতে খুশি হবে। সেই হিসেবে খুশি হিসেবে তোমাদের সঙ্গে যেমনি আলাপ করছি তেমনি তোমার সঙ্গে অনেকটা করছি। তোমরা লক্ষ্য করবে তোমাদের বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে, অথবা একটা জায়গায় খালি জায়গায় দাঁড়িয়ে আছো, পাট করে দাঁড়িয়ে চলে গেলাম, আশীর্বাদ দিয়ে গেলাম, আর তোমাদের থেকে একটা ফল নিয়ে গেলাম। সুতরাং তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। এখন রোগের যন্ত্রণাটা তো আমার হাতে না, যন্ত্রণাটা তো পাচ্ছি। এতে যদি লাঘব কিছু করতে পারো, তেমন কোনো ওষুধ যদি তোমরা দিতে পারো, এমন কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারো, আমি সেটা গ্রহণ করবো, আমি সেটা করবো। যদি ভালো করতে পারো, আমি ভালো হতে চাই না তাই আমি করবো না, আমি ভালো হতে চাই। যেগুলিন থাকি সেখানে তোমাদের পাশে থেকে আমার কোনো আপত্তি নেই। আমি মৃত্যু কামনা করি না, কিন্তু যন্ত্রণাকে উপশম করার জন্য তোমরা যদি কিছু করতে পারো আমার আপত্তি নেই। কিন্তু আমার হাতে নেই, আমার কিছু করার নেই। আমার শেষ খেলা শেষ হয়ে গেছে, কারণ ডাক পড়ে গেছে, কিছুতেই আর আটকাতে পারছি না, কোনো দিক থেকেই না, কোনো শিথিল করে নিয়ে যাচ্ছে। তবু আমি চেষ্টা করছি কিছুদিন থেকে কিছুটা আর একটু কাজ বাকি ছিল, সেই কাজগুলো সুসম্পন্ন করা।
সুতরাং তোমরা সেইভাবেই চলবে, যে যে যার যার উপরে যে আদেশ জারি করা হবে সেইভাবে সেই আদেশ যেন তোমরা পালন করে চলতে পারো। এইটুকুনি করবে না, যেহেতু ঠাকুর নেই হামসে হাম আমরা সব করেঙ্গে দেখেগা, এই নয়, ঠিক ধী নম্র চিত্তে আদেশগুলো পালন করে যাবে। আমি এটুকু দেখবো, তবে আমি খুশি হব, সবচেয়ে ভালো। এবং সবভাবে সব জায়গায় নাম গান কীর্তন চালাবে, সব সুন্দরভাবে কাজ করবে এবং সবার সাথে সবাই আন্তরিকতা বজায় রেখেছে। এবং মাঝে মাঝে যে আমি দেখা দেবো, এটা যে এটা তোমার প্রত্যেকেই টের পাবে, অনেকেই টের পাবে, সেটা অসুবিধা কিছু কারণ নাই। এখান থেকে বিলাতে তো গিয়ে থাকে 1 মাস 2-4 বছর 5 বছরের জন্য যায়। আমি যদি এখন ফরেনে যাই, ফরেনে যাচ্ছি মানে, তো ফরেনে গিয়ে যদি আমি আবার তোমাদের সঙ্গে দেখা করি, তাহলে তো কোনো তোমরা ভাববার মতো তোমাদের কারণ নেই। আসলাম, দেখা করলাম, খাওয়া দাওয়া করে গেলাম, কিছু নেই। আপনার কাছে বলবা, দপ্তর করবা, মাঝে মজা। কিন্তু আদেশ অমান্য করবে না, এটুকু কোনো মানে যে বুঝছি তো, তার যত কিছু আশ্বস্ত হলে যে যদি কাছে পাও ফিরে এখান দিয়ে কথা বলছি, দুঃখ করবার কিছু নাই, মনে করো আমাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমি যদি তোমার কাছে বসে থাকি, কি করলে তুই কেমন আছো, যাক না আসলে যাচ্ছে, আমি পরে যাবো না, যাচ্ছে তো নিয়ে, তুই যে হামের তাহলে আপত্তিতে কি আছে তোর? যদি আমাকে পাচ্ছিস একটা পা কেটে যদি ফেলে দেওয়া যায়, পাটা যদি নিয়ে ওখানে আগুনে পুড়িয়ে ফেলে দেয়, আর তুই বসে বসে সেই পাটা দেখবে না ক্ষেত্রে, যে লোকটার পাটা পুড়তেছে হরিবলবাকে নিয়ে যাচ্ছে, আর তোর কাছে আমি যদি পাশে বসে থাকি, তাহলে আপত্তিটা কি বল? বল না, বলো বলল আপত্তি লেগেছো? তবে আমি তোর পাশে বসে আছি, কথাবার্তা বলতেছি, পরিষ্কার হয়ে গেল, আর তো তবু যন্ত্রণা করা হবে না, আমার নিয়ে তো যন্ত্রণা যন্ত্রণা অসাধারণ হয়ে যাবে। আর বলবো এই তো কথা বলিস, সকালবেলা বলছি না কি রান্না করবো, সেটা বলতে বোঝাচ্ছে। থাকবো, দেখা দেবো, আসে বসে দিলাম আমরা তো কিচ্ছুই জানি না, কত তো কায়না হলো, কিচ্ছু হবে না। যাই হোক, তোমাদের সঙ্গে বলা হলো, তুমি তো রাতে একদম আমি সবসময় আজ পর্যন্ত যখন নিয়ে যাবো তখন বলতে পারি, ডাকতে বলতে পারি ভালো কথা তো, কথাগুলো যদি বলে দিলে আমার দিলে গিয়ে লাগবে না, দরকার নাই, তোমার ওই সব দরকার পাঠাই দাও না কেন, তোমার হাতে তো আমি আগে যাই গিয়া, আমি কে লেগাইছিলাম নাকি। আচ্ছা, আদেশ যারে যা বলে যাব, কাটায় কাটায় সেইভাবে চলবে, এখনো চলবে, আদেশের অমান্য কেউ করবে না। তোর একটা ভাত দিয়ে দেবো, রান্না খেয়ে যাবো না সেবা এখনো
ও ঠাকুর কি কও তুমি সত্যি সত্যি আস্তে আস্তে কথা বলো। ও ঠাকুর আমার ভালো লাগে না ঠাকুর ও ঠাকুর আর কথা তো বলো। আর কি শুনো তুই তো ওরা দেখতে চাস তো? অন্য কিছু না? দেখতে? আচ্ছা, তুই দেখতে চাস। এখন ওর ভাই বা তোর পোলার পোলা হইতো তুই তো বিরাট হইতো 10 বছর পরে আইতো তাতে তুই কি না করতে পারতি? না বিরাট না সেটা আরেকটা জায়গা বলো বিলাতের লাগে এনে হয় না ঠাকুর হ্যাঁ? হয় না আমি বিরাট পাঠাবোই না কারো তোমারও পাঠাবো না, আমি ভালোবাসি না বিদেশ হ্যাঁ, আমি একদম ভালোবাসি না হ্যাঁ ঠাকুর ভালো চাকরি না ভালো চাকরি লাগবে না, যথেষ্ট আছে আমাকে পয়সা করি আর লাগবো না টাকা পয়সা না আমার লাগবো না এরপর থেকে যাইবে। আমি কোনোদিনও চাই না আমি কোনোদিন বিদেশ চাই না যেই না যেয়ে নেই ঠাকুর তোমার কথা চলো। আচ্ছা, যাইতে চাস তো? হ্যাঁ যাই আমরাও যেতে চাস তো? হ্যাঁ যাই তাহলে চুপ করে থাক। আচ্ছা প্রত্যেক জায়গা নেওয়া চাঁদে গেলে তো আর এমনি ঠেলা গাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ চাঁদে গেলে কি যাবি তার পথ আলাদা। হ্যাঁ এখানে ট্রেন দিয়ে গিয়ে বোম্বে গেলি বোম্বে থেকে চাঁদের কথা তোমার কথা এক না কথা কথা বলছি চাঁদে গেলে তো পথ আলাদা। আমার যে একটা চাঁদ আছে না সেই জায়গাটা কত দিব আমি কথাটা বুঝে দিই আমার জায়গা যে আমি তো নিব সেই জায়গাটা আমার ঠিকঠাক করতে হবে তো। এতগুলি লোক যাবে এতগুলি সন্তান যাবে তাদের ব্যবস্থা করা তাদের গুছানো তাদের সুন্দরভাবে থাকা তারা প্রত্যেকে একজন বড় বড় হয়ে যাবে সুন্দর হয়ে থাকবে আমার কাছে থাকবে আমার সঙ্গে মিশে থাকবে সেখানে রান্নাবাড়ি করি সেখানে সব করবি মাঝখানে কয়েক বছর হলে পিরিয়ডটা খালি বন্ধ থাকে বাচ্চা মাঝখানে কয়েক বছর বেশি না কারণ সব আস্তে আস্তে সকল নিয়ে যাবে পারবে তাড়াতাড়ি নিয়ে যাবে ঢাকা যায় না অসম্ভব হবে না ঠাকুর তুমি দেখতে হবে না গাড়ি বাড়ি অসম্ভব কয়েক বছর ধরে সব নিয়ে যাবো আমি সব পার করে যাবো তাড়াতাড়ি সব এই রুগী আছে কোনদিন থাকবো আমাকে লাগে পার করে যাবো শেষা তো খাওয়াই নিবা পার করে যাবো রাম শেষা তো হবে কিচ্ছু না দেখা কিছু আইয়া দেখা দিই আইয়া ঘরে দেখা দেবো তোকে পরিষ্কার পরিষ্কার এখানে একেবারে যে জামাটা দিবি যে জামাটা দিয়ে দিবি আমাকে সেই জামাটা বুঝিয়ে দেবো কি করে সুস্থ থাকো সেটা চিন্তা করো কি ওষুধ দিতে হবে ভালো থাকো যে জামাটা দিয়ে দিবি সেটা তো বলতে হবে তো কথাই যদি আমি বলতে না পারলাম তাহলে কি করে হবে ঘটনা তো আমার ঘটনা যেরকম সেরকম তো বলবো আমি মানুষটা হইলাম দইবে ঘটনা বলবো কি আমি মার্কেটের কথা বলবো বলতে গেলে ঘটনা হইলাম দইবের লোক দইবের কথা তো আমি বলবো আমি যেই দেশের লোক সেই দেশের কথা তো আমি বলবো আমি এলাম বাচ্চা বয়স থেকে শিশু বয়স থেকে 2 বছরের সময় বাবা গিয়ে আমার খালে ধরে এলো তুই দিয়ে কলা বাগানে বলেছি 2 বছর বয়স আস্তে আস্তে কত কষ্ট করে নামছি আমি কত ঘুটি দিয়ে দরজা করছি শিকল দিয়ে গিয়ে বাবা খুঁজছে ভাই খুঁজতে খুঁজতে দেয় কলা বাগানে বলছে 2 বছর জ্ঞান কেমনি গেলি দেখি গুটি আছে বাটি আছে সবই আছে এই 2 বছর বয়স 3 বছর বয়সে ছবির তলে খালি তলে গিয়ে বহি রোজ বাজারে শুয়ে থাকে যখন আসলে নামি খালি তুলে দুটো এসেছে তারপরে বাবা উঠে পোষা করতে দেখে দেখছো তোর ফুলের কাণ্ড ওইখানে বসে চুপিয়ে বসেছে মায়ের মাকে কি করবে যদি বসলে এখন বসে আর কি নিয়ে ও কি চিন্তা করে ওই জানে বলছেন কি করবে দেখে হেসে রয়েছে আবার তারপর দেখি বিছানার মধ্যে পড়ে দিচ্ছি বুঝা ঘন্টার পর 21 ঘন্টা 22 ঘন্টা বসা হ্যাঁ তারপরে বেড়ার ঘর করলাম 4 বছর বয়সে বেড়ার ঘর একটা করলাম ছবি আছে আইয়ের বেড়ার ঘরের মধ্যে বলেছি 5 বছর বয়সে আনন্দ মাস্টার আছে স্কুলে ভর্তি করে দিচ্ছি আনন্দ মাস্টার দীক্ষা নেয় 5 বছর বয়স চিন্তা করে দেখো তুমি সেই ব্যক্তিটা 5 বছর বয়স তখন আমি আনন্দ মাস্টার বলি সব কথা তো মাস্টার বছর এইভাবে চলবো চলবে না এই পার্সেলে কত মাস্টার এলো কত মাস্টার গেল আপনিও যাবেন এভাবে চলবো না কি করতে হইব মানে বসেন কাম করেন কি দেন আসমান পেয়েছিলাম মাত্র আসমানটা নেন এই
তারপরে এই সব চলতে ছোট বয়সে 5 বছর 6 বছর 7 বছর বয়স 8 বছর বয়স ক্লাস টুতে বড় স্কুলে ভর্তি হয়েছিল বুঝলেন। মহেন্দ্র বলছি জিজ্ঞাসা করলো বলো তো নীতি শুদ্ধ বানান কি? আপনি তো জানেন স্যার, আমাদের এলাম পানা করে দিলাম বাবু পাওয়া নিয়েছেন দেয় না সেটা ভালো দিলে ভর্তি করে ভর্তি করে কি গেলে ভর্তি করে কোথায় গেলে ভর্তি করে। ওই যে বাবা যখন ভর্তি করে দিয়ে আমার যায় বাবা কানতে কানতে যেতেছে, বাবার দিকে তাকাই আমি আমার দৌড়ে স্কুলতে ছুটে গেছি, বাবার দৌড়ে ধরতে গেছি। বাবার কেন কাঁদছে? কেন কাঁদছে? এইটুকুনি বিজয়ের জন্য তুমি কাঁদছো না? কান্না দেয় আমার চোখে চোখে জল দেখছে, তুমি কে ধরো ও কাঁদতে কাঁদতে যেতেছে। সরল মানুষ ছিল তো চোখে জল বসতে 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 যেতেছে। এই শীতের দিনে বন্ধু ভর্তি হয়েছি, শীতের দিনে ভর্তি হয়েছে যাদের বসতে করতে হয় শীতের দিনে বসতে বাবা তালন খরা রঙের তালন গায়ে চোখ বসতে বসতে আমি বললাম বাচ্চা আছে আমার বাবা কাঁদতেছে আমি যাই, আমার তাকে দিচ্ছে বাবা কাঁদতেছে আমি যাই, বাবা আদর করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা দূরে গেছি সবাই ধরেছি জলে বাবা তুই কাঁদছিস কেন? কাঁদবে না বলছি এই বলি মাথা মত নিয়ে এসছি শিখে যাচ্ছি। কি বলেছি? আমার বাবা কাঁদতেছে আমি আবার বাবা লেগেছে কি করবো আমরা তো কিছুই জানি না ডাক্তার, তোমার ওষুধ তো জানি না ডাক্তার, ভালো হয়ে থাকো ডাক্তার, আমার এনে রোগ দিয়ে মেরে গেল ডাক্তার, তুমি না রাখলে হয় না ডাক্তার, না আর বলো না ডাক্তার, না ডাক্তার হয় না ডাক্তার, ডাক্তার না ডাক্তার, ঠাকুর কি ওষুধ আমি তো জানি না ঠাকুর, কত ওষুধ খেলে ঠাকুর তুমি, তোমার তো সারার ওষুধ হয় না ঠাকুর, না পারি না ঠাকুর, কি ওষুধ খাবে তুমি? ও ঠাকুর ভাড়া তুমি কি করবো জানি না ঠাকুর, কিছুই তো জানি না ঠাকুর, কিছুই তো জানি না কি হবে না ঠাকুর, কি করবো জানি না ঠাকুর, তোমার তুমি বলবে না আমরাও তো জানি না ঠাকুর, কি করবো ঠাকুর, কোথায় যাবো ঠাকুর? তুমি চেষ্টা করলে তো হচ্ছে না ঠাকুর, আমাদের বলে দাও কি আনবো তোমার জন্য ঠাকুর, তুমি সবাইকে তো ভালো করলে ঠাকুর, তুমি তো অসুস্থ, কি করবো ঠাকুর? কেউ তো তোমার ওষুধ দিতে পারে না ঠাকুর, তুমি কি করে ভালো হবে? শুনে কি হবে ঠাকুর? একটাই তো হয়ে গেছে ঠাকুর, আর শুনে কি হবে ঠাকুর? না তুমি ভালো হও ঠাকুর, তোমার বয়স বেশি না, তুমি যত বলো তত না, আরো থাকো তুমি, না না ঠাকুর আর কি কিছুই নাই ঠাকুর, তোমার কি ওষুধ দিলে ভালো হবে বলছো? আমরা কি আনবো বলো? আমি তো জানি না কিছু, তোমার ওষুধ কে দিলে ভালো হচ্ছে না তো তুমি, না ঠাকুর হয় না ঠাকুর, তুমি কত বলছো কথা হয় না ঠাকুর, না ঠাকুর বলতেই পারে না ঠাকুর, না কি করবো বলো আমাদের? ওগুলি না, তুমি সুস্থ হওয়ার কথা বলো, কথা সুস্থ যে হবে কি করণীয়? ঠাকুর না এসব কথা হয় না ঠাকুর, ধ্যান দিয়া কি হবে? তুমিই থাকবে না, কি করবো তাইলে? তুমি যাও মানে কোথায় কি হয়ে যাবে সব না আমি আসছি দেশ থেকে গল্প নয়, এটা বাস্তব কথা, এই কথা আমি বলি না দেশের বার্তার কথা বলছি, সেই দেশে যাওয়াটা ভাগ্যের দরকার মানুষ বলে, এটা সাধারণ মানুষ যেতে পারে না, অনেক যত্ন হওয়া দরকার, অনেক সাধনা দরকার, এটা সম্ভব নয়, কয়েকশো জীবনেও সম্ভব নয় যে ওই জায়গায় গিয়ে পৌঁছানো, সেই পৌঁছানোর পদ্ধতি অতি সহজে সেখানে পৌঁছে দেওয়ার মতন অবস্থা সৃষ্টি করতে পারি এবং সেটা করা হবে,
অতি সহজেই সেখানে তারা যেতে পারবে। সেটা যদি করে দিতে পারে তাহলে তারা কত ভাগ্যবতী তারা। এটা তারা ভাবতেই পারবে না এটা কত সুন্দর কাজ করে দেওয়া হবে। তার জন্য আমাদের যার উপরে যে আদেশ বা আইন জারি করা হবে সেইভাবে সেই আদেশ আইন জারি করা। কিন্তু এই আদেশ আইন অমান্য করার জন্য কতগুলো বিরুদ্ধ শক্তি সবসময় ক্রিয়া করবে, এটুকু আমি জানিয়ে গেলাম। আমার বর্তমানেও চলছে, অবর্তমানে আরো বেশি চলবে। এবং তোমাদের ওই পথ থেকে যাতে ওই গতিটা না পাও, ওই পথটা না পাও, আমি যে আদেশ করে গেছি আদেশ মতন তোমরা যাবে, কিন্তু একমাত্র নষ্ট করতে পারে আদেশ অমান্য করে যদি তোমাদের অন্য পথে নিতে পারে, তবেই সেই পথটা নষ্ট করতে পারে। তাছাড়া কেউ নষ্ট করতে পারবে, অন্যভাবে কেউ নষ্ট করতে পারবে না। তোমাদের পথ সহজ হয়ে যাবে, পাসপোর্ট হয়ে গেল। কিন্তু একমাত্র তোমাদের নষ্ট হতে পারে যদি তোমাদের বিরুদ্ধ শক্তি যদি তোমাদের বিপথে এমন পথে ভুল বুঝাবে, তোমরা ওইটাই যদি সঠিক মনে করে সেই পথে চলে যাও, তবেই বুঝবা তোমাদের স্যার ওদিকেও হইব না, এদিকেও। যে যার কথায় ভুলে চলে গেলে তার সীমানা হলো শৈতুল বাজার পর্যন্ত, এখানে খুশ সেও শেষ, তুমিও শেষ। আর ওই যে লাইনটা দিয়ে কথাটা দিয়ে গেলাম, যে গন্ডিটা দিয়ে গেলাম, গন্ডির বাইরে কিন্তু যেও না মা, হ্যাঁ গন্ডির বাইরে যেও না। যতই যে যা আসুক, এমনই বিরুদ্ধ শক্তির প্রভাব গন্ডির বাইরে তার খেতে হলো। তার জন্য কাণ্ড সৃষ্টি হয়ে গেল, বিরাট কাণ্ড হয়ে গেল। তোমাদের যে গন্ডি আমি বেঁধে দিয়ে গেলাম, আর কিচ্ছু না। তোমাদের আদেশ, এমন কোনো আদেশ তোমাদের দেওয়া হয় নাই যে তোমরা 24 ঘন্টা একবার খাবে আর খাবে না, তা না। এমন কোনো আদেশ দেওয়া হয় নাই তোমাদের অন্য কিছু। শুধু কয়েকটি কথা, যেই কথা শুধু যার কথা বলা হলো সেই কথা কোটি পালন করেছ। যতই যান তোমাদের আর অন্য কাজ কর্ম যা কিছু করো, তাতে করে বাধার কিছু নেই। শুধু সেই কয়েকটি কথা একেবারে ভিতরে হৃদয়ের ফলে রেখে দেওয়া হবে। যত প্রলোভন, যত বিরুদ্ধ শক্তি এসে তোমাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, ওই গণ্ডির বাইরে যাবে না। এই একটি কথা তখন তো আমি উপস্থিত থাকতেছি না, আর তো কেউ বলিয়া থাকবে না, শুধু বলিয়া তো বলা থাকবে ওই লেখাটা কসম সাবধান, ওই সাবধান কথাটাই শুধু থাকবে, ব্যক্তি আর নাই। তার সাথে ব্যক্তি থাকে না, ওই কথাটাই থাকে, সাবধান, আস্তে আস্তে চালা। এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে হাসপাতাল আছে, ওইগুলি হলো একমাত্র নির্দেশ, ইঙ্গিত, সেইভাবে চলতে হবে। এইটাও ঠিক তাই, এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে মোড় আছে, এইভাবে এখানে স্লো গতিতে চলতে হবে, রাস্তা চলতে হবে, এইটুকু নির্দেশ থাকবে, সেইভাবেই চলতে হবে। তবেই আর কিচ্ছু ড্যাং চলবে। আর মাঝে মাঝে যেভাবে ঠাকুরকে দেখতেছো, যেভাবে কথা বলতেছো, ঘরে বসে ঠাকুরকে সেইভাবে পাও, তাদের কোনো আপত্তির কোনো কারণই দেখতে পারে না। ঘরে বসে দিলে, চায় খেতে দিলে, গল্প করতে দিলে, এই গল্পের মধ্যে গিয়ে বাধা সৃষ্টি হবে। গল্পের মধ্যে গিয়ে তো বাধা গিয়ে দাঁড়ায় গেল। লোকে ডাক দিলেন, ঠাকুর এই দরকার আসছি না, তুই এত গল্প করছিলি, অসুবিধা হলে তো বয় তুই তো বসলাম, তুই কথা বললাম, ক্ষুদা লাগলো, খেতে দিতে তো কিছু, তখন রান্নাবাড়ি করেছে, সময় দেরি হয়ে যাবে, একটু তখন তার ডায়াবেটিসের ভয় থাকবে না, তখন পান্তুয়া রসগোল্লা খাওয়া যায়, তখন খেলে আর বেদিন থাকবে না। যে বেদির ভয়ের খাইনি এতদিন, তখন একেবারে এক পাত্র ভেজে দিলেও খেয়ে নেওয়া যাবে। তখন রসগোল্লা পান্তুয়া লেডিগিরি খাওয়াই দিস, তখন তোকে বলবো যে এই ভয় এতদিন খাইনি, কেউ বুঝলো, এখন খেলাম, এখন আর
ব্লাড সুগারের ভয় নেই। তুই কেমন আছিস, তোরা কেমন আছিস? আচ্ছা, তখন কটা নির্দেশ দেবো যে তুমি গিয়া মিঠা করি মিঠা গিয়ে এই কথা বলবি, মঞ্জুরি রেগে এই কথা বলবি, কাবি রেগে এই কথা বলে দিবি, অনেকে এইভাবে নির্দেশ দিয়ে দেবো, সেটা বলে দেবে। সেই নির্দেশটা দিয়ে তোমার এটা কি করে বুঝবে ওরা? আমি এবং তোমার জানিয়ে দেবো আবার যে আমি এই কথা বলা যাবো, ও বলে আসছে। আমি বেশিরভাগ সময় গিয়ে মাঝে মাঝে গিয়ে রাত্র আমার টাইম হলো রাত্র 3টার সময় সাধারণত আমি দেখা যায় 3টার সময় এসে ওই একটা টাইমে পাস করবো। হ্যাঁ স্যার, ওই 5 সেকেন্ড টাইমে 3টার সময় এই প্রায় 200 বাড়ি দেখা করে আমার। সেটা অনেক করে এখন সুস্থ হওয়ার জন্য কি সেটা বলেছি, বুঝবে কি করে? আর যারা ভয় পাবে দেখলে তাদের বাড়ি যাবো না, যারা ভয় পাবে না তাদের দরজা কাটা করলাম। ঘরে ঢুকতে পারি এমনি, এমনি ঘরে ঢুকলো কষ্ট করে এমনি ঢুকানি আর খটখট করবো। তারপরে কে আর বলার শব্দ শুনলেই বুঝতে পারবে আমি আসছি। তখন ফিরে দেবে, একটা আসন রেখে দিও আমার লিগে, আর একটা পাত্র রেখে দিও ওখানে রেখানো, আর বাস রাতে এসে বলে দিয়ে দেবো এবং সঙ্গে কালকে আমি এসে মিষ্টি খাবো, আজ 1 গ্লাস জল খাবো, কালকে এসে মিষ্টি খাবো, এই কথা বলে দিয়ে তারপরে মিষ্টি রেখে দিবি, এসে মিষ্টি খেয়ে প্র্যাকটিক্যাল কাজ করো। কাকার বাড়ি যাবো, কাকার বাড়ি ঠিক নাই, অনিলে আছে শিবপুর, ওইখানে গিয়ে শিবপুরতে গিয়ে দেখাবে, ওদের গিয়ে কথা বলতাম। এখন কি করবে? এখন একটা বিলে দাও। এখনো তার চিকিৎসা তোমাদের, এখন তার জিজ্ঞাসা করবে না, সেটা তোমাদের হাতে, যদি পারো তোমাদের হাতে আছে। যদি আমি কি স্যার বলবো না কিছু, আমাকে আর আমার ব্যাপারে কোনো জিজ্ঞাসা করবে না। চিকিৎসা শাস্ত্রের যত রকম আছে সব করো, আমি রাজি আছি। আমরা তো কিছু বুঝি না। আমার অর্থ যত লাগে আমি দিতে রাজি আছি, চিকিৎসা যত বড় আমি রাজি আছি, এবং তার জন্য সারাংটা তুমি করো, আর কিছু চিন্তা করতে হবে সাধারণটা তোমাদের আছে। না চাই না তো সহজে ওষুধ দিয়ে অসুস্থ করা হইলো, ওষুধ দিয়ে ওষুধ কারণ তোমরা নিজেরা 4জন 5জন ছেলেরা হইলে এত মেয়েরা এত থাকবা, গুছিয়ে গেছে থাকবা, গুছিয়ে গেছে চলবে। ওখানে একবার ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো, আমাদের একটা জায়গা এখানে একটা আসন করে রেখে দেবে, তাড়াতাড়ি যেন ওই পাশে আসন খুলতে না হয়, দূরে চড়াই এসে করতে না হয় আর কি। বেশিক্ষণ থাকো যাবে না তো, তারপর ওদেরকে মাথা মাথা খাওয়া নিয়ে যাবো, জিনিসপত্র নিয়ে যাবো। ঠাকুর কি কইতেছ ওইসব? কথা হইলো নাকি? এই যে দেশের জিনিস খেয়ে দেবে, তুমি কেমন সুস্থ হবে না আমরা কেউ সেই জিনিস তুমি থাকলে স্বাদ জিনিস আর খাইতে লাগবো না, তুমি থাকো সেই স্বাদই আমাদের হবে। সন্তুষ্ট কথা বলি বেটা, ঠিক কথাগুলো মনে রেখে কথাগুলো, কোনো রকম কোনো কনস্পিরেসি ষড়যন্ত্র নানা রকম বুদ্ধি বাদ্ধি কোনো কিচ্ছু রাখবি না, যা বলি সেভাবে কাজ করবি। ঠাকুর কিন্তু মামুলি ঠাকুর বাদ নাই, ঠাকুর সব রকম সব দিকে আছে, যেমন নাকি যেমনি কুমুর সামনে চলবা, যেইভাবে চালাবো সেভাবে চলবে, বুদ্ধি বাদ্ধি বেশি খেলা যাবে না আমার কাছে, যেইভাবে যা জানে দেখবা কাজ করবো, বাস হয়ে যাবে। কাজ দুঃখ করিস না, যদি যাওয়ার সময় তো দিয়ে যাবি তখন আমি বলতে পারি আস্তে আস্তে যা, এই কথা তখন কানে কানে কথা বলতে পারি, তোর এই করবি এই করবি এই করবি এই করবি, কান পাইতে শুনে নিবি, সব শুনবি, ভয় পাবি না, কিচ্ছু করবি না। রবীন্দ্র রায় আছে, প্রফুল্ল আছে, তুমি ছাড়া কারো দ্বারা কিছু হয় না। ডাক্তার দেখানো এখন তুমি করো কিন্তু এতগুলো লোকের মনে থেকে তুমি তাকাবে না। 8 ঘন্টা অন্তর প্রস্রাব পাচ্ছে, এতটা প্রস্রাব হয়, যখনই প্রস্রাব বন্ধ হবে সেই চিন্তা মানবে, প্রস্রাব বন্ধ হলে আমাকে অজ্ঞান হয়ে আমি জানি না
প্রস্তাব 5 ঘন্টা পরে পরে প্রস্তাব হচ্ছে, প্রতিদিন প্রস্তাবে পরীক্ষা লাভ করছে, 11 পরীক্ষা লাভ। এতদিন ধরে যে ডাক্তার দেখানো যে একটা আগে তো প্রস্তাবে পরীক্ষা লাভ করছে, 11 পরীক্ষা লাভ। এতদিন ধরে যে ডাক্তার দেখানো যে একটা আগে তো ডাক্তার দেখাচ্ছি, আগে উঠেছি, তারপরে ভালোই ছিলাম, কোনোদিন কোনো ডাক্তার কিছু করতে পারেনি তো, এখন ভালো তোমার তো তুমিই করো, সব রাস্তা দিতেছি, সব খতম হয়ে যাচ্ছে। সেটা তুমি আবার করো, কেন তুমি দৃষ্টি দিচ্ছ না ঠাকুর তোমার দিকে? আচ্ছা, তুমি শোনা তো অনেক সব। কিছু শুনতে চাই না ঠাকুর। আর কথা হলো, আমি যদি কখনো নির্দেশ দেই, যেমন রবির কাছে গেলাম, টেপ রেকর্ড যদি দেখে দাও, সেটাই ভালো হবে। টেপ রেকর্ড টেপ সবসময় একটা সেট একটা রেডি রেখে দিবে, যে নিজে ছেড়ে দিবে, ওই কথাগুলো তোমরা তুলে নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে নির্দেশটা, ওইটা তোমরা রেকর্ড করে ভালো ছেড়ে দেবে। আমি তারিখ দিয়ে কথা বলবো, কারণ তারিখ আগে আমি এলাম এই অবস্থায়, বুঝতে পারে যদি আগের কথা যদি বলে, যদি আগের কথা বলার কথা বুঝতে পারে তোমাদের, আমি বলবো তখন এমন কথা বলবো যে ঘটনাটা ঘটে গেছে, আমার পরে যেটা ঘটছে সেই কথা যদি আমি মুখ দিয়ে বলি, তাহলে তার ই হবে না, ভুল থাকবে না, বুঝতে পারছো না? যদি বলি ওখানে গেছিলে, আমি দেখলাম ওখানে কেন করছিলে এই কথা, কাজটা করার তোমার অসুবিধা নাই, তারপরে এদের সেই ঘটনাগুলো যদি আমি পরিবেশন করে যাই, তাহলে 2-4টা কথা দেখা দেবো, তাহলে বলবো তুমি দেখে তো ঘটনা তো ইয়ে চলে গেছে, অনেক পরে ঘটনা সেটা নেই, এই কথা কিন্তু আনন্দের গলা তো নেই, সে কথা বলে দেবো, অথবা ক্যামেরা রেখে দিও, ক্যামেরা দিয়ে ফটো করে রেখে দিও, তো জামা কাপড় রেখো, খালি খালি গাইতে বলছো, তো জামা কাপড় থাকবো না, তো জামা কাপড় দিয়ে দেও, আচ্ছা ফটো করে অনেক ফেসিলিটি আমার আছে, অনেক সুযোগ সুবিধা প্রকৃতি আমাকে দেবেন, যেটা যে পর্যন্ত আমি ব্যবহার করতে পারি সে পর্যন্তই ব্যবহার করবো, তার চেয়ে বেশি ব্যবহার করবো না, তোমাদের নিয়েই বলা করবো, এবং সেটা যে সেটা আগের নয় সেটা তোমরা সেভাবে বুঝিয়ে দিও, সেভাবেই তোমরা চলবা, যেটা প্রমাণ করতে পারো যেটা হালের কথা, সেভাবে তোর প্রমাণ দেখি পাবো, বুঝলো? হালের একটা পত্রিকা যদি আমার হাতে একটা পত্রিকা, যুগান্তর পত্রিকা, আনন্দবাজার পত্রিকা হাতে দিতে আমার এই খবরটা আমি দেখতেছি, যথেষ্ট। এগুলো করে রেখে, এগুলো তোমাদের নিজেদের জন্য, আমার স্টেটের দরকার নাই, নিজেদের মধ্যে। আর নাম গান কীর্তন ঠিকভাবে চালিয়ে যাবে, কখনো প্রসেশনের মধ্যে মাঝে মাঝে এই চেহারা না হলে চেহারা আমি রেখে পারি, প্রসেশনে যোগ দিলাম, বেশিরভাগ সময়টাই কাটাবো এই পরিবেশই কাটাবো, প্রসেশন গেলে বুঝলে, তার মধ্যে আমি বলে দেবো যে প্রসেশন আমি যাবো, প্রসেশন করো, প্রসেশন থাকবে, খাবো কে সেটা বলো, যদি হিসাবে দিতে পারি সেটা বন্ধ পেলাম আমি দিতে পারি, তোর ইচ্ছা দিলাম আমি 5-7 জনের রায় পেলাম আমি একটু খারাপ করবো, ভালো করি একটু খারাপ, সব রকম জানিয়ে দিলাম, প্রস্তুতি থেকে সব তোমরা, হ্যাঁ দেশের অবস্থা চেঞ্জ হওয়ার পরের ঘটনা তো এগুলো, পরিবর্তন যাতে হয় তার জন্য, যদি পরিবর্তন এখন সময় করে না হতে পারি, যাতে পরিবর্তনটা হয় তার জন্য এই ব্যবস্থা।
প্রত্যেকের হৃদ্যতা রেখে গুড সার্ভিস দিয়ে রাখে এই একটা মানুষ। তো শাখা সংগঠনগুলো তোমার নির্দেশেই চলতো, যার যেরকম সবকিছু তোমাকে জানাতো। সেটা সবসময় তো আমি এই নির্দেশ দিতে পারবো না। এটা তো আমরা কার কথা শুনবো সমস্ত আমি সেটা নির্দেশ দিয়ে যাবো। যেমন আমি রবীন্দ্রের কাছে, রায়ের কাছে বলে দেবো তোমরা বলে যাবো আমি, আরো সিরিয়াস হয়ে যাবে তখন। এটা শুনলে আরো সিরিয়াস হয়ে যাবে। মালিক বাবা, তোমার কাছ থেকে প্রাণ আমরা পেয়েছি, আমাদের কোনা কোনা বলে দিয়ে তোমাদের সবাইকে আমি নিয়ে নেবো। আমার কাজ ছাড়া কাউকে করবো না আমি। এটা আমার একেবারে বদ্ধমূল ধারণা, বদ্ধমূল করে নিয়েছি যে আমি এখন এই পরিশ্রম যে করলাম, মান অপমান সবটাই পেয়ে নিয়ে আমি চলি। শিশু বয়স থেকে বহু দুঃখ কষ্ট আঘাত প্রতি ঘাতের ভিতর দিয়ে আমি কোনো অবস্থার জন্য কোনো আমি কাউকে স্বভাব করিনি। যে যা খুশি যা বলেছে সেটা আমি মাথা বেঁধে নিয়েছি। কোনো কাউকে আমি বিরক্তি করি নাই, কারোর উপরে আমি কোনো রাগ করিনি, কোনো জীবন আমি কোনো হিংসা বলে আমি কোনো জিনিস জানতে জানি না, কারোর উপরে কোনো মান অভিমান করিনি। অভিমানের চেহারা দেখেছি, অভিমান কোনো অবস্থাতে আজ পর্যন্ত যা করেছি আমি দেখে শাসন করেছি, গোপনে বলে দিয়েছি, ভালো করে তারপরে বিরক্তি আমি দিচ্ছেন আর প্রয়োজন নেই। আসলে প্রচুর অর্থ আমার কাছ দিয়ে দৌড়াদৌড়ি করেছে, কোনো অর্থকে আমি ধরে রাখি, কিন্তু অর্থ যা দরকার আমি তার তাই কাজ করে গেছি। কিছু বয়সে বাঁচাচ্ছি, আরম্ভ করে পয়সা রোজগার করেছি, মেসেজ করে পয়সা রোজগার করেছি, বাচ্চা বয়সে সেটাই আমি শান্তি। আমার মানুষ শিশুরা খেয়ে দিয়েছে সন্ধ্যাবেলা, আমি নিজে তাদের আইটা নিজে পরিষ্কার করে ধুইয়া পরিষ্কার করে এক শিশু দেখেছে, বাবা আমাদের আইটা পরিষ্কার করলো, তাহলে তখনই আমি তাদের বললাম তাহলে তোরা বাবা বলে তোরা শিখতে পেরেছি, তাহলে বাবা বলে ডাকিস না। এখন এই কথা যখন মনে ডাকছে তাহলে বাবা বলে ডাকিস না, তখন ওখানে বাবা ছেলেরা আইটা নেবে না, এটা কি করবো এখন পারি না। আমার বাইরে কিছু অনেক আইসা অনেক উচ্ছিষ্ট কাটিয়েছে, ঠিক আছে সব সন্তানরা দেখেছে, হাওয়াও করে কেটেছে। রমন বাবা বলবে ধমক দিয়েছে, তার বাবা বলবে যদি বাবা বলে থাকো মা বলে থাকো তাহলে আমি কাজটা ঠিক করেছি। আর যদি মনে হয় যে না সৎ বাবা সৎ মা, তা সেইভাবে চিন্তা চাই করে বাবা সেই সাথে আমি আসলে তো অন্তর্ধারা প্রেম ভালোবাসা দিয়ে আমি মাছ করেছি, কোনো রকম ব্যস্ত পাইনি। এখন পালি যাচ্ছে, এখন একটু প্রস্তাব এখন করবো আগুনের এই আগুনগুলোর ভিতরে থাকলে শরীরটা আগুনের মতন থাকতো। এই অবস্থায় আজ দুদিন যখন বেরিয়েছে, এই অবস্থায় হাসপাতালে ডেট বেড থাকতো। এখন তো আমি তাদের সাথে কথা বলছি, ডাক্তার অবাক হয়ে গেছে যে অবস্থায় এই 400 প্রায় ব্লাড সুগার নিয়ে যে কথা বলতে পারে, আর এই যখন ব্লাড সুগার দিতেছে আমি ভাবতে পারি। আর আমি নর্মাল ভাবে কথা বলি, প্রত্যেকের সঙ্গে ডিলিংস বিহেভিয়ার আমাদের তো ওয়ার্ল্ডই তো রাস্তা চলছে, তো সবাই যদি না জানে যে সবাই বলবি পয়সার সঙ্গে কিছু করে গেলেন না, কিছু করে গেলেন না, যা টাকা পয়সা যা আশা লাগালে যে দেয় সেভাবে তোমরা খরচা করবা, সেভাবে তোমরা গুছাবে, অর্গানাইজেশন বাড়ে তার ব্যবস্থা করবে, সবাই সহযোগিতা করবে, কেউ কারো নিন্দা চর্চা আলোচনা সমালোচনা কেউ করবে না, প্রত্যেকের সহযোগিতা করবে, পূর্ণ সহযোগিতা করবে, এটা মনে রেখে। আমি নাই বলি যে হ্যাঁ বলুন আপনি আপনার গুগলই রাখেন, এটাই সব
প্রত্যেকের যে যারা বলবে তা মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে করবে। প্রত্যেক ঝাড়া দিয়ে কথাই বলবে। তাই কাজ করে। আমি আরাম থেকে দেখবো, আরাম থেকে আমি সব লক্ষ্য করি। মাঝে মাঝে এসে আমাকে, মাঝে মাঝে এসে আমি অন্য রূপ দিয়ে আসবো, মাঝে মাঝে আবার এই রূপ দিয়ে সব রকম ঘুরে যাবো, দেখে যাবো। কিন্তু কথা হলো আদেশের অমান্য, আদেশের বাইরে কেউ করতে পারে। দিনগুলো শুধু কাটাবে প্ল্যাটফর্মের মতো। আমি যখন চলে যাব দিনগুলো কাটাবে প্ল্যাটফর্মের মতো। কার যাদের আমি কখন কারে পাঠিয়ে দিই কারে নেওয়ার জন্য ঠিক নেই, মনে রাখি। অ্যাট এনি টাইম ইনুসার যে কোনো মুহূর্তে আমার প্রফুল্ল নিয়ে যেতে হবে, তার প্রয়োজন নিয়ে চলে গেল। তার জন্য ওয়েট করবো না, স্বামী স্ত্রী পুত্র যেখানে ওয়েট করবো না, ফ্যাক্ট লেগে চলে যাবো। আমার ভালো লাগবে ফ্যাক্ট লেগে চলে গেল, কথা কথা বলছি। তাড়াতাড়ি কখনো চলে যাবে সব কাজ। আর যদি ভালো হয়ে যায় তাহলে আবার তাহলে 5-10 বছর যে হয়ে যায়, তাহলে তার আমার আগে অনেক যে হয়ে যায়। কথা সব রকম কথা বলছি। যদি 5-10 বছর তোমরা রেখে দিতে পারো আমার কথা আপত্তি নাই। আমি যাওয়ার জন্য উদ্গ্রীব নয়, কারণ আইনে আছে তুমি যাওয়ার জন্য উদ্গ্রীব হতে পারবে না। বসে বাঁচবার জন্য তুমি বাস্তব চেষ্টা সবাই কাছে ছেড়ে দিতে পারো। তারা যদি তোমাকে বাঁচিয়ে তুলতে পারে সেখানে তুমি আপত্তি করতে পারবে না। আমি আপত্তি করি। তাহলে 10-15 বছর আমরা যদি টিকে রাখতে পারো সেখানে আমি আপত্তি করি। তাতে তো আমার এই 15 বছর থাকলে এভাবে অনেক কিছু চলে যাবে, অনেক চলে যাবে। তাতে অনেক সুবিধা আছে। আমার কাছে যদি যাবো আগে দেখো আজকে মুখে রেখে দেবো, সব রকম কথা তোমার জানে যে আমি চলে যেতে চাই, তোমরা ফাঁকি দিয়ে আমি সব রকম জানি। কিন্তু আমি যদি তোমরা রাখতে না পারো, ওষুধে যদি না ধরে, আমি নিজের দৈব খরচ করে আমি করবো না। শেষ যাওয়ার পর্যন্ত শেষ চুল পরিমাণ রেকর্ড আমি 6 রোগী খারাপ করতে পারি। শান্তি কামনা করি নাই কোনোদিন, নিজের কোনোদিন যে আমি বাসনা কামনা করি নাই। রেকর্ডটা যখন ভালো হয়েছে তোমাদের জন্যেই, এই রেকর্ডটা শেষ রেকর্ডটা যেন বাসের তুলে করে মরছিল, তবু যেন আমার রেকর্ডটা যেন সুন্দর থাকে। বুঝছেন? দেহের রেকর্ড এখানকার আমার হাতে না। দুনিয়ার জন্য তুই কাজ বানালি, আমরা যাই এখান থেকে এখান থেকে আমি থাকতে চাই, থাকার আমার কোনো আপত্তি নাই। 15 বছর রাখো, আমি ঠিক থাকতে রাজি আছি। এত বললাম তো আবার কেন জিজ্ঞেস করো। আরেকজনকে আমি সুস্থ করার জন্য যা দরকার তা আমি করতে পারবো। আমার জন্য আমাকে আর বলবে না। আমার একার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি এখানকার নয়, অনেক ইউনিভার্সের অনেক আমার জন্য অপেক্ষা। সবাই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। সুতরাং এই রেকর্ডটা আমি খারাপ করতে পারবো। আমার শেষ বেলায় গিয়ে একটা কলা বাংলায় আসার খাবো, কলা বলে প্রস্তাবে আসা গিয়ে এই যে এত কারণ রেকর্ড কাটে আসলাম ভালো। আমি এটাই আমার লাস্ট পরীক্ষা। আমি যেন কোনো রকম দৈব খরচ করলে 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ ভালো যেতে পারে। কিন্তু আমার যেন সেই প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা যেন ওদিকে না যায় না বলেই আমি ভালো আছি মনের দিক থেকে। গেলে মনে হয় এর অভাব কিছু নাই। ডেথ রেকর্ড আলাদা।
রেকর্ড সব ভালো ভালো, আমার রেকর্ড ভালো হয়ে গেছে। ডেট রেকর্ডটা কি? আমাদের প্রার্থনা আমাদের তোমাদের কাছে জানাই দিলাম, আমাকে আর এখান দিয়ে বেশি প্রেশার দিও না তো, আমার তো লাগে একটা তোমাদের কান্না, তোমাদের দুঃখ ব্যথা বললে আমার তো এখন তো রক্ত মাখের শরীর নিয়ে আছি, একটু লাগে তো, সেটা আমাকে লাগাইও না। মানুষ এখানেই ফল করে, প্রথম হয়, আমাকে সেদিকে নিও না, আমাকে রক্ষা করার ব্যবস্থা করো, আমি যদি রক্ষা পাই সেটা করো। যদি তোমরা বাসে তুলতে পারো আমি রাজি আছি, তোমরা যা বিড়ালের বুক হইতে পারো আমি তা হইতে রাজি আছি। পথ এখানে তোমরা তোমাদের যা আসে তাই করো। আগে তো বলেছি যে তাড়াতাড়ি কবিরাজের স্বাস্থ্য কি আছে খাওয়া আমাকে তোমরা অনেক কথা শুনে গেলে, কথাগুলো শুনলে এটা ভাগ্যের দরকার, অনেক ভাগ্যের দরকার। আমাকে যে কোথায় থাকে একটু শান্তি দিয়ে, আমি চারদিক থেকে মাঝে মাঝে একটু বিব্রত হয়ে পড়ছি, অশান্তিতে বিব্রত হয়ে যাইতে মাঝে মাঝে, একটু শান্তি দিও, সবাই একটু শান্তি দিয়ে যাও, সবাই মিলে সবাই একটু ভালো দিয়ে একটু ভালো তুলতে পারি। সলিউশন কালার দেখলে তো ভালো লাগে, আর একেবারেই পরিবর্তন, একেবারে লালের লালটা। শিব স্বপ্ন দেখার শিবগান গেল, এই যে একটা বলো না শিব গান করতে যাবো, শিব আমাকে ভালো জানেন, ভালো জানেন, আমাকে শিব জানেন, সব ভালো জানেন। আচ্ছা কতজন আছে জিজ্ঞেস, কতজন আছে জিজ্ঞেস, কতজন আছে জিজ্ঞেস, কতজন আছে জিজ্ঞেস, কতজন আছে জিজ্ঞেস।